প্রায় 500 বছরেরও বেশি পুরনো এমন এক মন্দির, যেখানে আজও দুগ্ধ পান করতে আসে স্বয়ং বাসুকী নাগ। তবে এই মন্দিরটি ভগবান শিবের মন্দির নয়, এই মন্দিরটি ভগবান নারায়ণের। স্বয়ং নারায়ণ প্রকট হয়েছিলেন এই মন্দিরে, তার প্রমাণ আজও বিরাজমান এই মন্দিরে। এই মন্দিরের প্রতিটি কোনায় কোনায় দৈবিক মহিমায় ভরপুর। মন্দিরের রহস্য বিজ্ঞানীরা আজও ভেদ করতে পারেননি। এই মন্দিরের কথা শুনলে আপনি চমকে যেতে বাধ্য। চলুন তবে জেনে নেওয়া যাক দৈবিক আর রহস্যগাথা এই মন্দিরের কথা। ভগবান সদা সর্বদা সর্বত্র বিরাজমান। ভগবানকে শুদ্ধ চিত্তে ডাকলে তিনি অবশ্যই তার ভক্তকে সাড়া দেন। এই মন্দিরের নানান রহস্য ও কাহিনী লুকিয়ে রয়েছে। রাজস্থানের যোধপুরিয়া ভিলওয়ারার মালাসেরি ডুংরি গ্রামে এই মন্দিরটি অবস্থিত। এখানে শ্রী দেবনারায়ণের পুজো করা হয়। শ্রী দেবনারায়ণ এখানে লোকদেবতা বা বনদেবতা হিসেবে পূজিত হন। প্রচলিত বিশ্বাস এবং এই মন্দিরের কাহিনী অনুযায়ী শ্রী দেবনারায়ণ ভগবান বিষ্ণুর অবতার। এই মন্দির নিয়ে একাধিক অজানা রহস্য এবং কাহিনী রয়েছে। প্রচলিত কাহিনী অনুযায়ী ভিলওয়ারায় মালাসেরি ডুংরিতে মাতা সুডুর একদা শ্রী বিষ্ণুর আরাধনায় অখণ্ড তপস্যায় লীন হন। মাতার এই কঠোর তপস্যায় শ্রী বিষ্ণু নারায়ণ প্রসন্ন হন এবং মাতাকে দর্শন দেন। প্রায় 500 বছর আগে মাঘ মাসের ষষ্ঠী সপ্তমী যোগে মিলিত তিথিতে গভীর রাতে শনিবার মাতা যে পাহাড়ে তপস্যা করছিলেন, সেই পাহাড়ে দৈবিক এক পদ্ম প্রকট হয়, আর সেই পদ্মের উপর আবির্ভূত হন দেবনারায়ণ। প্রচলিত কিংবদন্তি অনুযায়ী তখন কিছু সময়ের জন্য মালাসেরি সোনার হয়ে গিয়েছিল। এ সময় আকাশ হতে পুষ্প বৃষ্টি হচ্ছিল। শ্রী বিষ্ণু অবতার দেবনারায়ণ ঘোড়ার পিঠে বসা থাকেন। মনে করা হয় এই সময় একই সাথে 5টি গোমাতাও আবির্ভূত হয়েছিলেন। যে স্থানে পদ্মফুল প্রকট হয়েছিল সেখানে আজও অনন্ত সুড়ঙ্গ রয়েছে। একই সময় পাশের সুড়ঙ্গ থেকে আবির্ভূত হয় নাগরাজ বাসুকী। লোকমুখে শোনা যায় মাতার স্বামী ছিলেন ভগবান শিবের ভক্ত। এরপর শ্রী বিষ্ণু অন্তর্ধান করলে সেখানে একটি অখণ্ড জ্যোতি জ্বলতে থাকে। 500 বছর ধরে সেই অখণ্ড জ্যোতি আজও এই দেবনারায়ণ মন্দিরে জ্বলছে। শ্রী দেবনারায়ণ মন্দিরের একাধিক রহস্য রয়েছে। এর কোনো রহস্যেরই এখনো কোনো উত্তর পাওয়া যায়নি। তার মধ্যে একটি, এই গুহার মধ্যে কোনো বিদ্যুৎ উপকরণ কাজ করে না। আবার এই স্থানে যে পাথর পাওয়া যায় তার সঙ্গে অন্য কোনো স্থানের পাথরের কোনো সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না। আবার এও মনে করা হয় যে এখানে প্রতিদিন বাসুকী নাগ দুধ পান করতে আসেন, তাই সেখানে দেশি গরুর দুধ রাখা হয়। কেবল ভাগ্যবান ব্যক্তিরাই বাসুকী নাগের দর্শন লাভ করেছেন। আজও মন্দিরে বাসুকী নাগের উদ্দেশ্যে রাখা ভরা দুগ্ধের পাত্র খালি হয়ে যায়। এই মন্দিরে শত বছর ধরে গুর্জর সমাজের ওসওয়াল গোত্রের ভোপাজি পুজো করে আসছেন। এ মন্দিরে ভক্তরা নিম পাতাও চড়ায়। বিশ্বাস করা হয় শ্রীদেব নারায়ণকে নিম পাতা অর্পণ করলে রোগ থেকে মুক্তি মেলে। এখানে 12 মাসে 24 ঘন্টা ভোগ নিবেদন করা হয়।
দেশ বিদেশ থেকে লাখো দর্শনার্থী আসেন পবিত্র এই মন্দির দর্শন করতে। এই মন্দিরে শ্রাবণ এবং ভাদ্র মাসে বিশেষ পুজো এবং মেলারও আয়োজন হয়। তখন লাখো লাখো ভক্তের আনাগোনা হয় এই মন্দিরে অখণ্ড জ্যোতি, শ্রী দেবনারায়ণ আর বাসুকীনাগের দর্শন পেতে। এরকম আরও ভিডিও পেতে শিবশক্তি চ্যানেলের সাথেই থাকুন। খুব শীঘ্রই আসছে পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।